তো হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো মর্নিংয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি প্রত্যেক দিন কী করি। ঘুম থেকে উঠে চেঞ্জ করি, আর যাব কিছুদিন ধরে হচ্ছে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না। তাই জন্য আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, প্রথমে ফ্রেশ হব, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো আর শাড়ি পরবো। দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, মুখটা মুছে নেব। যদি বা টাওয়ালটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তো মুখটা মুছে নিয়েছি। এরপরে আমি কি করব, অলরেডি আমি দেখো টপ আর স্কার্ট, এটা আমার স্কার্ট টাইপের আমি পরে আছি, তোমরা দেখতেই পারছো। তো চলো একটু সকাল সকাল জল খেয়ে নিই, যদি সকালে জল খাওয়া জরুরি, তাই জন্য জলটা খেয়ে নিলাম। আর তোমরা তো জানো জল খেলে শরীর মন পেট সব পরিষ্কার থাকে। আর তোমরা বুঝতে পারছো সকাল সকাল আমার গলাটা ভয়েসটা একটু বসে গেছে, যদিও আমি এখন ঘুম থেকে উঠেছি। তাই জন্য আমি বেশি করতে চাইছি না, কথা বললে আমার গলা ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখো ইনার ভিতরে আছে, ওটা ইনারই পরেছি, ওই ফিতাটাকে আমি ঢুকে নিলাম ভিতর দিকে। আর এটা হচ্ছে আমার টপ, উপরে যেটা পরেছি ব্লাউজ টাইপের হচ্ছে ওটা টপ। তো আজকে আমি এটা পরেই তোমাদেরকে ভিডিওটা দেখাবো, কারণ তোমরা বুঝতেই পারছো যে আমি তোমাদেরকে কথা দিয়েছি প্রত্যেক দিন আমি কাপড় পরে দেখাবো। তো চলো দেরি না করে আর রেডি করবো না, কাপড়টা মানে উল্টো সোজা করতে হয় প্রথমে, তারপরে আমরা পরে, যদি না হলে উল্টো পরে ফেলবো। তো আজকে শাড়ি পরে তোমাদেরকে কেমন লাগছে আমি দেখাবো, আর শাড়ির কুচিটা আর প্লেটটা কোথায় রাখবো সেটাও তোমাদেরকে দেখাবো। যেমন আমি পার দিন তোমাদেরকে দেখাই শাড়ি পরা, তাই জন্য বলেছি যে তোমরা আমার শাড়ি পরা ভিডিও অনেক পছন্দ করেছো, তাই জন্য আমার শাড়ি পরা ভিডিও খুব দিতে ভালো লাগে। আর সত্যি বলছি, একটা সত্যি কথা বলছি আজকে, যে আমি তোমাদেরকে খুব পছন্দ করি। তোমরা হয়তো আমাকে পছন্দ করো, সেই জন্য আমি রোজ চলে আসি কিছু না কিছু ভিডিও নিয়ে, লাইক ভিডিও নিয়ে চলে আসি। কারণ তোমরা জানো কিছু কিছু মেয়েরা নিজেকে এন্টারটেনমেন্ট করতে আর দেখাতে ভালো লাগে, তাই জন্য তোমাদেরকে পার দিন আমি দেখাই। আর আমার একটা কারণ আছে, যাতে আমি শর্ট ড্রেস পরতে খুব পছন্দ করি, আর যে কোনো ড্রেস পরতে আমি পছন্দ করি, আর আমার কোনো প্রবলেমও হয় না। সেই কারণে আমি শর্ট ড্রেসেও ভিডিও বানাই, লং ড্রেসেও বানাই, আর শাড়ি পরেও বানাই। তো সকাল সকাল শাড়ি পরা ভিডিও তোমাদেরকে দিই, যদি বা তোমাদের সকালটা সুন্দর আর মনোরঞ্জন হয়ে ওঠে। আর আমার গলার ভয়েস তো একদম বিচ্ছিরি, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। সকাল সকাল দিচ্ছি ভিডিওটা, দেখবে আর বেশি বেশি করে ফলো করবে। আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। বুঝতে পেরেছো, যদি বা আমার গলার ভয়েসটা একদমই ভালো না। আগেই বলেছি যে আমি হয়তো দেখতে ভালো, কিন্তু আমি কথা বললে একদম ভালো লাগে না। তো যাদের আমার কথা ভালো লাগে বা আমাকে ভালো লাগে, তোমরা কমেন্টে জানাবে কোনটা ভালো লাগে, কথা না আমাকে। তো চলো আর দেরি করবো না, কাপড়টা কুচিটা করে নিয়েছি। এবার কুচিটা সেভ করতে হবে, মানে কুচিটাকে ধরে উপর দিকে তুলে ওগুলো গুনতিতে আনতে হবে। আর কুচিটা ঠিকঠাক পড়লো কিনা আমাকে দেখতে হবে। তাহলে এখন আমি দেখছি কি কুচিটা আমার ঠিক করে পড়েছে কিনা। তোমরাও দেখতে পাচ্ছ যে মেয়েরা শাড়ি এরকমই পরে, আর তোমরা আমার শাড়ি পরা এতই পছন্দ করছো, মানে আমারও খুব ভালো লাগছে দেওয়া। তো দেখো এখানে আমি কুচিটা করে নিয়েছি। এখন আমি সেফটি পিন দিয়ে শিকড় করে নেবো, যাতে আমার কুচিটা না খুলে যায়। আর কুচি শক্ত করে নিলে তো আর কোনো শাড়ির চিন্তা থাকে না। যদি বা আমি একটু ঢিলা পরতে ভালোবাসি শাড়ি, আমার কোমরে দাগ নেই কোনো। আর যদি তোমরা বলো
তোমরা বলো, তাহলে আমি দেখাতে পারি যে আমার কোমরে কোনো দাগ নেই। আর তোমরা তো দেখেছো, বলো, কখন আমি হাফ প্যান্ট পরি, কখন আমি ঢিলা প্লাজো পরি, তোমাদেরকে দেখিয়েছি যে আমার কোমরে কোনো দাগ নেই। যদি আমি ঢিলা পরি তাই জন্য দাগ নেই। অনেক মেয়েরা টাইট পরে, তাদের কিন্তু অনেক কোমরে দাগ আছে, কিন্তু এই দাগ তুলবে কিভাবে আমি জানি না, কিন্তু তবু আমার কোমরে কোনো দাগ নেই। তো আমি এটা কেয়াসেটের ফেয়ার হ্যান্ডসাম না ফেয়ার লাভলি বলা হয় যেটাকে, ফেয়ার হ্যান্ডসাম মাকিনাটা তো ছেলেদের জন্য, ভুল করে বলে ফেললাম। তো কেয়াসেটের বিউটি ক্রিমটা মাখছি। যদিও বিউটি ক্রিম মেখে কোনো দরকার নেই, আমার মুখে দানা তো অলরেডি উঠেই গেছে। কি বলবো তোমাদের সামনে, পুজো চলে আসলো, না এখনও পার্লার যেতে পারলাম, না এখনও ফেসিয়াল করতে পারলাম, না ম্যানিকিওর পেডিকিওর করতে পারলাম, কিছুই করতে পারলাম না। তো দেখো আমি বিউটি স্পটগুলো মাখি, আর কখনো কখনো আমি মাখিও না, তোমাদেরকে কি বলবো। তো আমি নর্মাল চলে যাই। আর সবাই ভাবে আমি, না সবাই ভাবে না, আমার ফ্রেন্ডরাও জানে যে আমি সাজাগোজা করতে কম, মেকআপ কম দিই, কিন্তু আমি এমনি নর্মাল থাকতে ভালোবাসি। আর নর্মালি আমি ভিডিও বেশিরভাগ সময় বানাই, তোমরা জানো। আর দেখতে পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন তো আমি একটু মানে পাপটা, মানে ফাউন্ডেশন মাখার পাপটা নিয়ে একটু বেশি হয়ে গেছে ক্রিমটা মাখা, তাই জন্য ওটাকে পাপটা দিয়ে একটু জলটা ভিজিয়ে এনেছি, একটু তুলবো যাতে আমার মুখটা একটু শুকনো শুকনো দেখায়। আর কি জানো, কোনো কিছু মেখেই শান্তি পাই না, কেন বলতো, এত অয়েলি স্কিন, মুখ থেকে এত অয়েল বাড়ায় যেন একটুও ভালো লাগে না। তা তোমাদের যদি অয়েলি স্কিন হয়, তো তোমরা প্লিজ মেকআপ করার আগে কি মেকআপ তোমাদের স্কিনে যাচ্ছে সেটা তোমরা জেনে তা মেকআপটা করো। আর আমি নর্মাল মেকআপ করে জানি না কি যায়, তাও আমি যা তাই মেখে নিই ভূতের মতন। তো চলো, কিছু করার নেই। তো দেখতে পাচ্ছ তোমরা সবাই চাও যে বৌদি জুম করে পেটটা দেখাও, তো দেখো আজকে আমার পেট তোমাদের সামনে হাজির। তো তোমরা যত ইচ্ছা কিস করতে পারো, যত ইচ্ছা ধরতে পারো, তোমাদের দেখো সামনে থেকে দেখাচ্ছে আমার পেটটা, দেখছো? তোমরা এরকম ধরতেও পারো আমার মতন, আমি যেমন ধরেছি, দেখছো? তো তার জন্য আমার ভিডিও পুরো দেখতে হবে, আর অনেক অনেক করে শেয়ার করতে হবে যদি তোমরা এরকম পেটটা ধরতে চাও। তো বুঝতে পেরেছ, যেমন আমি ধরে রেখেছি, দেখো কত সুন্দর লাগছে। আর কি বলো তো, আমার ফোনে তো কোনো বিউটি হয় না, ইউটিউবে আর কোনো কালার হয় না, তাই জন্য আমি যে কোনো একটা কালার দিলে হয়ে যায়, আমার কোনো ব্যাপার নেই। তো চলো, মেকআপটা কমপ্লিট করে নিয়েছি মনে হয়। আর দেখো কত ক্লোজ দেখাচ্ছি তোমাদেরকে, আমার নাভিটা একদম ক্লোজ, দেখো একদম সামনে। তোমরা কিসও করতে পারো, দেখো একদম পুরো সামনে, দেখো কেমন লাগছে কমেন্টে জানবে। আর কে কে ধরতে চাও, দেখো একদম পুরো সামনে আছে। তোমরা আমাকে দিন বলো, বৌদি সামনে আসো, সামনে আসো। তো চলো, একদম সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, আর বেশি বেশি করে ফলো করবে, আর পেজটাকে এত ভাইরাল করে দাও যেন আমার ভিডিও সবাই দেখতে পায়। তো হয়ে গেছে, ওকে বাই, টাটা, গুড মর্নিং, লাভ ইউ।